একদম আইএসএফ এর একটা মিটিং করতে দেবো না ওকে। ওর নওশাদ সিদ্দিকীকে আগে ওর যে জাঙ্গিপাড়া সেখান থেকে জিতে আসতে হবে, তারপর ভাঙড়ে মিটিং মিছিল করতে দেবো। ও যেখানে মিটিং মিছিল করবে ওর মঞ্চ ফল ভেঙে গুড়িয়ে দেবো। কথা বলছেন যে রফিকুল কংগ্রেসের লিডার, আমরা ভাঙড়বাসী সবাই তো জানি যে উনি শওকত মোল্লার হাত ধরে টিএমসির একজন হারমাত বাহিনীর একটা লিডার তৈরি হয়েছে। তা মানুষের ওপরে যখন অত্যাচার করবে, মানুষের ওপরে চর্চা করবে, তখন তো মাত্র তাকে খেতেই হবে। জনগণের বিরুদ্ধে কথা বললে তাকে খেতে হবে না। আর সর্বপ্রথম কথা হচ্ছে মুখের বাক্যটা ঠিক করতে হবে। মানুষের যদি আমি গালাগালি খেস্তাখিস্তি করি, মোটে কুৎসিরি ভাষায় গালাগালি করি, তাহলে মানুষ তো ছেড়ে দেবে না। মানুষ তাকে তো মোটে সেইভাবে তার মতো তার পানিশমেন্ট তৈরি করবে। সে তার গণতান্ত্রিক প্রক্রিয়া করেছে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। জনপ্রিয় নেতাটা শুধু মুখই বললে আমি না, মানুষের সঙ্গে কাজ করতে হবে। আর জনপ্রিয় নেতাটা কোন সূত্রে সেটা আমার জানা নেই, সেটা বাবিকে জিজ্ঞাসা করলে জানা যাবে। 2020 সালে ওনাকে দেখেছিলাম কংগ্রেসের পতাকা নিয়ে কিছু ত্রাণ বিলি করতে। সেই সময় জেনেছিলাম যে উনি কংগ্রেসের লিডার। তারপরে দেখলাম উনি মার্কেট থেকে আউট হয়ে গেল, মোটামুটি কখনো গুম করে পড়লো, কখনো আউট হয়ে গেল। তারপরে 2021 গেল, 23 গেল, তারপরে ওনার কোনো জায়গায় নমিনেশন করতে দেখলাম না। শুধু লিডার বলে উনি মানুষের চোখে মুটি আসছে, কিন্তু কোনো জায়গায় কোনো নমিনেশন করতে দেখিনি। তাহলে সে কিসের লিডার আর কোন দলের লিডার সেটা আমরা ভালো করে জানি না। পাগল হলি যেটা করে। কালকে সাধারণ মানুষের হাতে মার খেয়েছে, সেটা রাতে হয়নি, এখন বলছে স্টেট করতে দেবো না। আসলে মেন কথা হচ্ছে মাথার ওপরে নটোরিয়াস ক্রিমিনালের হাত দিয়ে রেখেছে, তো ভাবছে আমি অনেক দূরে উঠছি। সবে প্রথম একবার খেয়েছে, আবার জনগণের সাথে মোটে এরম আশীর্বাদ ভাষায় তৈরি করলে আবার খাবে, সেটা তার গণতান্ত্রিক প্রক্রিয়া। তবে মানুষ তার এখন বোকা নয়। তারা যদি স্টেট তৈরি করে স্টেট ভাঙার চেষ্টা করে, তাহলে মানুষ হাত পা গুটকে বসে থাকবে না, তার মতন তার ব্যবস্থা নেবে। এটা তো শওকত মোল্লা সাহেবের একটা ক্যালি, যে ভাঙড়ে নতুন করে উনি তো আর কিছু বিস্ফোরণ করতে পারছে না। তা নওশাদ সাহেবের যারা যারা ছিল তাদের কারুর থেকে একজন ফড়কি গজিয়ে তুলে নিয়ে যদি নওশাদ সাহেবের বিরুদ্ধে কিছু করা যায়, তা জনগণ নওশাদ ভাইয়ের সাথে আছে। তাতে সাইড থেকে রফিকুল বলো আর অন্যান্য আরও যাদের আনুক, তাদের নওশাদ ভাইয়ের কিছু করতে পারবে না, তাতে আইএসএফের কোনো প্রভাব পড়বে না। সেটা শওকত সাহেব ভালো করে বুঝতে পারবে যে তৃণমূল দলটা বদনাম করবে কি সুনামের জায়গায় নিয়ে যাবে, সেটা শওকত সাহেব বুঝতে পারবে। কেন আমি দেখেছিলাম আমাদের চালতেবাড়ি অঞ্চলের একজন নেত্রী, মহিলা নেত্রী, তানার বিরুদ্ধে যখন গালাগালি করে মানে কুৎসিরি ভাষা, সে ভাষা শোনার মতো না, তখনই বোঝা গেছে এর মিলিটারির কোনো প্রবলেম আছে, নাহলে এই ধরনের ভাষা প্রুফ করতে পারে না। আর বারে বারে উনি ওই শওকত সাহেবের নামই নিচ্ছে, তাহলে বোঝা যাচ্ছে মোটামুটি একই রাস্তায় হাঁটছে। শওকত সাহেবেরও মেন্টালি প্রবলেম হয়ে গেছে, আর এসআইডি রফিকুলের মেন্টালি প্রবলেম হচ্ছে। শাসক দলের হাত রয়েছে মাথার ওপরে, তার জন্য এই ধরনের কথাবার্তা বলে পার পাচ্ছে। কেন শওকত সাহেব তো কলেজ মাঠে তো বলেছিল কে অ্যারেস্ট করবে করো, আমি এখানে আছি। তা সেই মোটামুটি ক্ষমতাটা দেখাচ্ছে রফিকুল সাহেব, জানে শওকত সাহেব রয়েছে, শওকত সাহেব আমাকে বাঁচিয়ে নেবে। আর শুধু তাই না, আরও এত রফিকুল তো ছোট ছোট কথা বলেছে, এর থেকে তো শওকত সাহেব আরও বড় বড় কথা বলেছে। তাতে কি শওকত সাহেব কোনো দিনই পুলিশ শওকত সাহেবের বিরুদ্ধে স্টেপ নিয়েছে যে এই ধরনের ভাষা, এই ধরনের কথাবার্তা কেন বলছে? সোশ্যাল মিডিয়া যারা বন্ধুরা ভাঙড়ে সোশ্যাল মিডিয়ার কাজ করে, তাদেরকে মোটে ধরে মারার নিদান দিয়েছে। জানি না এই ধরনের মোটে একটা লিডারের কম্বো কি, এটা আমার জানা ছিল না। তবে আমি তো মনে করি ওনার ব্রেনের কোনো প্রবলেম আছে, কোনো ভালো হসপিটালে ওনার ব্রেনটা দেখানো দরকার আছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় ওনার বাড়ি কোথায়? কলিকাতায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় কলিকাতায় না দাঁড়িয়ে ডায়মন্ডে কেন দাঁড়িয়েছিল? উনি তো কলিকাতায় দাঁড়িয়ে জিতে তারপর ডায়মন্ডে যেতে পারত। তো কলিকাতা না দাঁড়িয়ে ডায়মন্ডে গিয়েছে, জেতা জায়গায় উনি সেখানে ফের আবার ভালো করে একটা জায়গা তৈরি করে নিয়ে এখন বড় বড় লিডারের ভাম দেখাচ্ছে। তা যার যেখানে প্রভাব আছে সে সেখানে থাকবে, সেই জায়গায় কাজ করবে। এটা হচ্ছে জায়গা দখলের লড়াই, এটা নিজেদের খাওয়ার ব্যাপার আছে। যেমন 2021 সালে নওশাদ ভাইজান আমাদের ভাঙড় থেকে আইএসএফ দল থেকে জিতেছে, তখন জেতার পর থেকে দেখছে টিএমসি দলের যারা ব্লক নেত্রীরা বলো, অঞ্চল নেত্রীরা বলো, তাতে সেই খাওয়ার জায়গাটা চলে গিয়েছে। সেই জায়গাটা ফিরে পাওয়ার জন্য যা কিছু করার দরকার ওরা সব কিছু করতে পারে। এটা তো
ভাববার বিষয় যে কাঁটা দিলে কাঁটা দিয়ে কাঁটা তোলার চেষ্টা করছে। এটা একটা মুসলিম মেজরিটি এলাকা, আর জানতে পারছি এখানে মুসলিম এই শওকত মোল্লা সাহেবের মতন নটোরিয়াস ক্রিমিনাল না দিলে এখানে দখল করতে পারবে না, তার জন্য ওনাকে পাঠানো। তা আমরা ভাববো আমরা এই সকল ধরনের আমরা ভয় পাই না। আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা সামনে মাঠে ময়দানে থাকব। আমরা যেখানে যে সমস্যা হবে সেটা আমাদের হাতে ধরতে এখন 7খানা পুলিশ স্টেশন আছে, পুলিশের সঙ্গে আমরা যোগাযোগ করব, তাদের সঙ্গে আমাদের কথা হবে। যদি কোনো কর্মকাণ্ড থাকে তাদের সঙ্গে আমরা শেয়ার করব এই কর্মকাণ্ড হচ্ছে, কিন্তু আমরা কোনোদিন আইনকে হাতে তুলে নেব না। এটা আমাদের নিজস্ব মোটি ব্যক্তিগত মতামত। তবা হুজুর পীর সাহেব জাদা পীর সাহেবও বলা যায়, ওনার জুতো আমরা মাথায় নিয়ে চলি। আমরা বহুদিন ধরে দেখছি শওকত মোল্লা সাহেবের সাথে ওনার একটা ভালো সুসম্পর্ক ছিল। কেন এই সুসম্পর্কটা নষ্ট হয়েছে সেটা আমরা বলতে পারবো না, তবে আমার এটা ভিতরে মানে আমার মনের ইচ্ছা, ভিতরের ইচ্ছা যে তবা হুজুর সাহেবের সাথে শওকত মোল্লা সাহেবের কোনো কথার একটা কোনো বোঝাপড়ার একটা ব্যাপার আছে, না হলে এই ধরনের কথাবার্তা বলবে না। আর যে কথাটা বলছেন যে পুলিশের ড্রেস নিয়ে এগোচ্ছে, সেটা তবা হুজুর হয়তো ভালো করে জেনেছে শুনেছে, তাহলে সে এই কথাটা বলেছে, না জানলে বা বলবে বা কেন এই ধরনের কথাগুলো। কেন আমরা তো 2023 সালে আমরা দেখেছি যে কাশীপুর থানায় যতটা না পুলিশ ছিল তার থেকে তেগুন পুলিশ গ্রামে ঘোরাফেরা করতে দেখেছি। এটা আমাদেরও ধারণা থাকলে থাকতে পারে, ওনাদের কাছে ড্রেস তৈরি করা, অস্বীকারের কোনো জায়গা নেই। মনের মানুষের কথা মনের মানুষই জানতে পারে। আর তবা হুজুর সাহেবের আমরা বলবো এই কথাটা আমাদেরকে জানানোর জন্য ওনাকে ধন্যবাদ জানাবো, আর সুপরামর্শ দেওয়ার জন্য আরও বেশি বেশি করে ধন্যবাদ জানাবো যে আমাদেরকে এই সুপরামর্শটা দিয়েছেন। এটা তো আমাদের দলের অন্তরের ব্যাপার, দলে আমাদের সেটা তো বারংবার আমার ভাঙড় বিধানসভার বিধায়ক নওশাদ সিদ্দিকী সাহেব বারে বারে বলে না, সেটা আমাদের কাছে এরকম কোনো খবর নেই। সেটা তবা হুজুর সাহেবের কাছে থাকলে থাকতে পারে, কেন উনি মনের মানুষ, একসাথে এক জায়গায় একসাথে ওঠা বসায়, এক প্লেটে খাওয়া দাওয়া, হয়তো এরকম কথা কোনোদিন আলোচনা হয়েছে, না হলে বা মোটি তবা হুজুর সাহেব এটা জানতে পারবে বা কেন। আর মনের মানুষ না হলে কোনোদিন এসব মনের কথা বোঝা যায় না। এটা তো আমি পূর্বে বলে গেছি, 2023 সালে কাশীপুর থানা যতগুলো না পুলিশ ছিল তার থেকে তেগুন পুলিশ গ্রামগঞ্জে আমরা ঘুরতে দেখেছি। এখানে অস্বীকারের কোনো জায়গা নেই। আমার নাম মহিবার মোল্লা, আমার বাড়ি চকমরিচা। তোয়া চাচা যান ঠিকই কথা বলেছেন। তার কারণ আমরা যখন 2023 সালে পঞ্চায়েত ভোট নমিনেশন থেকে শুরু করে গণনা হয় এবং গণনার পরেও আমরা যে পুলিশি অত্যাচার ভাঙড়বাসী আমরা দেখেছি, সেই পুলিশি অত্যাচার শুধু পুলিশি অত্যাচার ছিল না, পুলিশের সঙ্গে পুলিশের ড্রেসধারী বিভিন্ন মোস্তান বাহিনী তারা ছিল, তাদের পায়ের চটি পরে আসতো। উনি যে কথা বলেছেন এ কথা আমরাও ভাঙড়বাসী হিসেবে ওনাকে ধন্যবাদ জানাবো। তিনি এত পরে বুঝতে পেরেছেন, এটাই সব থেকে বড় ধন্যবাদ। যাক, ওনাকে ধন্যবাদ দিই। এবং ভাঙড়বাসী হিসাবে আমরা প্রত্যেকে আমরা যাতে সজাগ থাকি। আগামীতে প্রতিটা গ্রামে যখন পুলিশ পাহারায় আসবে, কারুর বাড়ি যখন আসবে, তারা প্রত্যেকেই পুলিশের আইডি প্রুফটা যেন সংগ্রহ দেখে তবে কিন্তু তারা এন্ট্রি করে। আর যদি পুলিশ না হয়ে অন্য কিছু হয়, তখন সাধারণ মানুষ তারা যেন ধরে বেঁধে রেখে থানাগুলোতে ফোন করে তাদের যেন প্রশাসনের হাতে তুলে দেয়। তো হুজুর যে কথা বলেছেন, এটা তো শাসক দল কম বেশি প্রতিটা জায়গা করেই থাকে। তার কারণ পুলিশ যে সংখ্যা আছে রাজ্যে, সেই সংখ্যাটা কিন্তু সীমিত। তাতে শাসক দলের গুন্ডা বাহিনীকে পুলিশের মধ্যে রূপান্তরিত করে পুলিশ সাজিয়ে তারা প্রতিটা জায়গায় যখন ইলেকশন হয় তারা সেই জায়গাগুলোতে পূরণ করে, যখন ভোট গ্রহণ কেন্দ্র থেকে শুরু করে গণনা পর্যন্ত এবং গণনার পরেও যাতে সেই জায়গাগুলো তারা
ছিনিয়ে নিতে পারে, জোরপূর্বক নিয়ে নিতে পারে, সেই কাজগুলো তারা করার জন্যে এই প্ল্যানগুলো করে। কি নাম আপনার? আমার নাম এমডি শরীফুল মল্লিক। আমি ভাঙড় 148 ভাঙড় বিধানসভার আমি আইএসএফের একজন কর্মী, বুথের একজন কর্মী।